এখনো অনেক পুরুষ মানুষ আছে, তারা মহিলাদের বলে বাসায় বসে বসে কি করো, বাসায় তো আর কোনো কাজ নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেটা বলতেছিলাম, এখনো অনেক পুরুষ মানুষ আছে তারা বলে বাসায় বসে বসে কি করি, আমরা নাকি কোনো কাজই করি না। এই যে সকাল থেকে শুরু করে দেই রাত 12 বাজে যা, এরপরও কাজ শেষ হয় না। কাজ করতে করতে একেবারে সব শেষ। এই যে এদিকে সকালবেলা উঠতেই ঘুম থেকে উঠতে কম্বলটা ভিজে রাখছি। আমার ছোট ছেলেটা পারানি শুরু করে দিছে, আর উঠে নাচানাচি শুরু করে দিতেছে। আমার ঘর ঝাড়ু না দিতে উঠতে দেখি হাই ওগুলা শুরু করে দিছে। অনেকে আছে একটা বাচ্চার বেশি দুইটা বাচ্চা নিতে চায় না। আমি বলবো একটা না, দুইটা না, 5টা 6টা বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নেই। কেননা একটা বাচ্চা ভালো না হলে আরেকটা হয়, আরেকটা বাচ্চা ভালো না হলে আরেকটা হয়। যেমন আমার বড় ছেলেটা 1 গ্লাস পানি ডাইলেও খাইতে চায় না, অথচ আমার এই ছোট ছেলেটা যে কোনো কাজে আমার সাহায্য করে। যেমন রান্না বান্না করতে গেলে সে একটু নিয়ে লাড়াচাড়া করবো, পারুক আর না পারুক, কিন্তু শান্তি লাগে। এই যে কাপড় চোপড় ধুইতে গেলে সে আমার হাত থেকে নিয়ে ধুইতে চেষ্টা করে, কিন্তু এগুলা দেখলেও কিন্তু ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানেন না, এর জন্য আমার কাছে ভালো লাগে বেশি বাচ্চা কাচ্চা থাকলে। এই যে আমি সিমগুলা কাটতে নিতেছিলাম, এই যে একটা একটা করে এরা এরা দেখতেছিলাম, কেননা ভিতরে কিন্তু অনেক পোকামাকড় থাকে, এর জন্য ফাটায় ফাটায় দেখতে হয় একটা একটা করে। যেহেতু বেশি একটা বাড়তি সিম না, কিন্তু ওই বাড়তি সিম হইলে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে, বিচিগুলা বিশেষ করে ভালো লাগে। তো আমার শ্বশুর বাড়ির মানুষেরা আবার এই সিম তরকারি বেশি একটা খায় না, ওরা আবার খাই গিয়া এই ভাজি করে, ভাজিও না ভাজা, মানে সিমের পাত্রি বলে, বরিশাল এলাকায় সিমের পাত্রি বলে এরকম একটা নাম বলে। কিন্তু এগুলা অনেক মজা লাগে। আমি সিম খাই নাই কোনো সময়, কিন্তু ওদের দেশে যায় ওদের রান্নাটা খায় আমার অনেক ভালো লাগছে, ওখান থেকে সিমটা খাওয়া শিখছি। এদিক দিয়ে বাচ্চাদের জন্য ডিম ভুনা করবো। 3টা ডিম নিলাম, 3টা বাচ্চা 3টা ডিম নিলাম, আর একবেলা রান্না করতেছি। আজকে সকালবেলা উঠে কাম শুরু করে দিছি। নাস্তা নুস্তা বানাই নেই, কিছু রুটি মুটি কিচ্ছু বানাই নেই, শুধু ভাত রান্না করলাম। আর এই ডিম ভুনা আর এই সিমের পাত্রি না কি কয় বরিশাল এলাকায়, ওগুলো আর কি ভাজি কই, আর কি ভাজি। আপাতত এইগুলাই রান্না করলাম আর কি একবেলা খাবার জন্য। পরে আবার রাতের জন্য আবার দুপুরের জন্য আলাদা করে রান্না করব। এখন যেহেতু কাপড় চোপড় ধুয়ে দিলাম, কেননা সামনে শীত, এখন যদি এই কম্বল মম্বল ধুয়ে না দেই পরে কিন্তু 7 দিনেও শুকাইব না। এর জন্য কই যে এখনই কাপড় চোপড়, শীতের পোশাক মোশাক যা আছে সব কিছু ধুয়ে পাকলে দেই। এর লেগে সকাল সকাল কম্বলটা ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে এই যে রান্না করে আয় পড়লাম। এই জন্য রুটি পরোটা কিচ্ছু বানাইতে পারি নাই। আমার মেজো ছেলে তো আবার মনে করেন যে উনি তো রুটি ছাড়া কিচ্ছু খাইতে চায় না। সকালবেলা ভাত দিলে খাইবারই চায় না। এই রুটি হইলে তাইলে মনে করেন যে একটা বা অর্ধেকটা খাইবো, এছাড়া কোনো কিছু খাইতে চায় না। ওর জন্য আমার প্রতিদিন বাধ্যতামূলক রুটি বানাইতেই হয়। তবে মাঝে মাঝে এরকম কাজের ফাঁকে ফাঁকে ভাতই রান্না করে ফেলে, কারণ অনেক সময় টাইম পাওয়া যায় না। আমি কিন্তু আগে কোনো সিম খাই নাই, সিম দেখলে গায়ে জড়াইতো। তো আমার মতো যারা সিম পছন্দ করেন না, সিম খান না, তারা এইভাবে চাইলে রান্না করে খায় একবার দেখতে পারেন। আমার মনে হয় যে একবার এইভাবে খাইলে আর সিম খাওয়া বলবেন না যে সিম খাবো না। এভাবে রান্না করলে এত মজার হয়, এত মজার হয়, মানে ভাজিও না তরকারিও না, অনেক মজার হয়। কিন্তু এই যে দেখছেন হয়ে গেছে সিমটা, কত সুন্দর কালার হয়েছে, আর অনেক অনেক মজা হয়েছিল সিমটা। কথা বলতে বলতে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করব। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ।